আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। দেখুন, আমার কাছে একটা প্রশ্ন এসেছে যে কোনো ব্যক্তি যদি কুরবানির পশু না কিনে সেই টাকার মাধ্যমে কোনো গরিব অসহায়কে যদি দান করে, তাকে যদি হেল্প করে, তাহলে কি কুরবানির সে সওয়াব পেয়ে যাবে? কুরবানি কি তার উপরে আর ওয়াজিব থাকবে না? কুরবানি কি আর তাকে দিতে হবে না? তো এটা একটা বিশাল বড় প্রশ্ন এবং এই প্রশ্নটা প্রত্যেকেরই মাথায় আসে। যদি কুরবানিতে অত বড় বড় পশু অত টাকা দিয়ে না কিনে সেই টাকাটা যদি আমি গরিব মানুষকে বিলিয়ে দিই, যদি গরিব মানুষের কিছু হেল্প হয়, অসহায় মানুষদের যদি হেল্প হয়, যাদের বিয়ে হচ্ছে না সেই বাড়িতে আমি যদি কিছু টাকা দান করে তাদের মেয়েকে আমি বিবাহ দিয়ে দিলাম, তো এটা একটা বহুত বড় হেল্প। এটা একটা বিশাল বড় একটা সদকার কাজ এবং এটার মাধ্যমে মানুষ বিশাল বড় নেকি একটা সঞ্চয় করতে পারবে। এটা বিশাল বড় একটা সুযোগ। তো এটা নিয়েই আজকে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। সকলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন। সর্বপ্রথম আমাদেরকে কিছু বিষয়কে জানতে হবে। সেই বিষয়গুলি হলো, ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলি আছে, আপনি যা কিছু ধরেন না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, যা ইচ্ছা আপনি ধরেন না কেন, তো সেই সমস্ত বিধিবিধান যেগুলো সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এবং আল্লাহ পাক সেটার বিষয়ে বলেছেন, এবং যেই বিধিবিধান সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যভাবে আমাদেরকে জানিয়েছেন এবং তিনি জীবনে সেটা পালন করেছেন, সেই কাজটি তিনি করেছেন, সেই বিধিবিধানগুলো তিনি করে গিয়েছেন, সেগুলো আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। তো ওই সমস্ত বিধিবিধানগুলোতে আপনি নিজে থেকে কোনোদিন পরিবর্তন করতে পারবেন না। এটা হলো ইসলামিক একটা রুলস, এটা হলো একটা নিয়ম। এরপর এই যে কুরবানি, এটা হলো আল্লাহর দেওয়া একটি বিধান। কেননা আল্লাহ পাক সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলেছেন যে তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। তাহলে এটা আল্লাহর আদেশ করা একটা বিধান। এবং এর সাথে সাথে তিরমিজি শরীফের 1493 নম্বর একটি গ্রহণযোগ্য হাদিস, এই হাদিসের সারমর্ম এটাই, যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে কুরবানির দিনে ওই কুরবানি করা ব্যতীত অন্য কোনো নেকির কাজ করা ওটা বেশি মর্যাদাবান নয়, বরং কুরবানির দিনে কুরবানি করাটাই আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় একটি আমল। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী, ওই জীবনী পড়লে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এমন হয়নি যে কুরবানি না দিয়ে উনি সেই টাকাটি গরিবদেরকে দান করে দিচ্ছেন এবং সেটার দ্বারাই উনি ইশারা করছেন যে এটা করলে এটা কুরবানির সওয়াব পেয়ে যেতে পারে। তাহলে এই রকম ওনার জীবনে কোনোদিন ঘটেনি, হাদিসের মাধ্যমে আমরা জানতে পারিনি। এবং এই জন্যই এই যে আয়াতগুলো আমি আপনাদেরকে বললাম এবং এই কুরবানির ব্যাপারে যে হাদিসগুলো আমি নিয়ে আসলাম, এই জন্যই এই কুরবানির পরিবর্তে যেই টাকাতে আপনি পশু কিনবেন, ওর পরিবর্তে যদি আপনি কোনো অসহায়কে, কোনো গরিবকে যদি হেল্প করেন, তাহলে সেটা একটা সাদকা হবে, একটা দান হবে, কিন্তু আপনার কুরবানি আদায় হবে না। কুরবানির যে একটি আলাদা বিধান, কুরবানি করলে যে একটি আলাদা সওয়াব পাওয়া যায়, সেটা আপনি পাবেন না, কিন্তু দান করার একটি সওয়াব পাবেন। অতএব যদি আপনি কুরবানির টাকা কোনো গরিব মানুষকে দান করেন, তাহলে আপনার উপর থেকে কুরবানি আদায় হবে না, বরং আপনার উপর যদি ওয়াজিব থাকে কুরবানি, তাহলে আপনাকে কুরবানি দিতেই হবে। এবং ওই যে টাকা আপনি দান করেছেন, ওই দানের সওয়াব আপনি আলাদাভাবে পাবেন। আশা করি আমি বিষয়টি পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এই যে আমাদের সমাজে যে গরিব, দুঃখী, অসহায় যে মানুষগুলো আছে, তো তাদেরকে যখন দান করতে হবে তখন ওই কুরবানি টাকা থেকেই কি দান করতে হবে? এটা কোনো উত্তম কাজ নয়, বরং আমরা যে বিবাহ করে থাকি, বিবাহের যে অনুষ্ঠানগুলো হয়,
কত কত টাকা সেখানে খরচ হয়ে যায়। তো ওই সমস্ত অনুষ্ঠানগুলোকে যদি একটু ছোট করে, কম খরচ করে সেই টাকাগুলো থেকে যদি আমরা গরিবকে দান করি, সেটাও তো হতে পারে। তো এইভাবে বিভিন্ন অনুষ্ঠান, যেমন আকিকা করার সময় বিশাল বড় করে মানুষ আকিকা করে, অনেক টাকা খরচ করে। এইবারে বিবাহ বার্ষিকী, সেখানেও মানুষ বিভিন্ন ধরনের আয়োজন করে এবং অনেক টাকা সেখানে ব্যয় করে। তো অত টাকা ব্যয় না করে সেখানে যদি কম খরচ করে ওই টাকাগুলোকে যদি আমি গরিবদেরকে, অসহায়দেরকে যদি সাহায্য করতে পারি, তাহলে সেটা তো সবথেকে উত্তম কাজ হবে। এই কুরবানি দেওয়ার সময় এই সমস্ত কথা কেন উঠে আসে? কিছু সংখ্যক মানুষ এখন বলছেন যে এই কুরবানিতে এত টাকা ব্যয় করে লাভ কি, এটার পরিবর্তে অসহায় মানুষদেরকে আমরা যদি সাহায্য করি সেটাই সবথেকে উত্তম হবে। এমনটা নয়, বরং যেটা বিধিবিধান আছে ওটাকে আপনাকে মানতে হবে। যদি মানেন তাহলে সেই বিধানটা আপনার হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি আপনি সেই বিধিবিধানটা না মেনে নিজের মন থেকে আপনি কিছু করতে যান, তাহলে সেই বিধানটা আপনার উপর থেকে আদায় হবে না। আশা করি বিষয়টি আপনাদের সামনে পুরোপুরি ক্লিয়ারভাবে আমি তুলে ধরতে পেরেছি। যদি আপনাদের কিছু উপকারে আসে তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং সকলেরই জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।